একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। তিনি সব কিছুর কারণ হয়েও তিনি কোনো কিছুর কারণ নন। এই জগতের কারণ তিনি, কিন্তু বলছেন তিনিও কোনো কিছুর কারণ নন। তিনি কোনো কিছুর মধ্যে ধরা পড়েন না। মানে ওই তিন গুণের বাইরে নির্গুণ, তার কোনো গুণ নেই, তিনি নির্গুণ। তিনি এই তিন গুণের বাইরে, তিনি সব কিছুর কারণ, কিন্তু তার জন্যই সব কিছু খেলা হচ্ছে, কিন্তু আবার বলছেন তিনি সব কিছুর বাইরে, তিনি এর মধ্যে পড়েন না, এই জন্য তাকে নির্গুণ বলা হয়েছে। তো নির্গুণের উদাহরণ দেখুন কেমন। একজন গ্রামে এক ব্যক্তি ছিলেন। তো সেই ব্যক্তি যখন মানে বয়স হয়েছে ৮০-৮৫ বছর, শরীরের শক্তি কমে গেছে, তো তার ৩ ছেলে ছিল। তো ৩ ছেলের জন্যে তিনি একটি উইল বানিয়েছেন। তো সেই উইলে তিনি উইল বানিয়ে চলে গেছেন যে মৃত্যুর পরে আমার যা স্থাবর অস্থাবর যা আছে সব কিছুর মালিক আমার পুত্ররা হবে। তো এই বলে তিনি উইল করেছেন। এবার কিছুদিন পর যখন তিনি মারা গেছেন, ছেলেরা সেই উইল বার করেছেন। তো এবার উইল বার করে সমস্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছে, পঞ্চায়েত বসেছে আগের দিনে। তো পঞ্চায়েতে সেই উইল বার করে আনা হয়েছে। তো এবার সেই উইল বার করে এনে সেখানে বিচার বসেছে, 3 ছেলে এসেছে। তো এবার পিতার সম্পত্তি ভাগ হবে। তো এবার সেই উইল বললেন, কই দাও দেখি উইল। যিনি পঞ্চায়েতের প্রধান, তো তার কাছে উইল হাতে দেওয়া হলো। তিনি এবার পড়ছেন উইল। তিনি কি লিখেছেন? বলছেন, আমার যা সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক পাবে আমার বড় ছেলে। আমার যা সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক পাবে আমার বড় ছেলে। আর যে অর্ধেক থাকবে তার পঞ্চম অংশ পাবে আমার পরের ছেলে। আর যে 3 নম্বর ছেলে আছে সে পাবে আমার সম্পত্তির 4র্থ অংশ। এবার বলুন, সম্পত্তি তার কি আছে? প্রথম ছেলে পাবে অর্ধেকটা, যা সম্পত্তি আছে তার অর্ধেকটা। 2 নম্বর ছেলে পাবে অর্ধেক তো চলে গেছে, বাকি যে অর্ধেক আছে তার পঞ্চমাংশ। আর যে 3 নম্বর ছেলে আছে তার 4র্থ অংশ, মানে ওই অর্ধেকের, মানে দ্বিতীয় অর্ধেকের পঞ্চম অংশ পাবে দ্বিতীয় ছেলে, আর তার 4র্থ অংশ পাবে 3 নম্বর ছেলে, তৃতীয় ছেলে। তো এবার বলুন তার সম্পদ কি? এবার তার সম্পদ কি আছে? তার সম্পদ হচ্ছে 19টি উট। 19টি উট। এবার এই 19টি উট প্রথম ভাগ করতে হবে অর্ধেকটা। সারা দিন চলে গেল, সন্ধ্যা নেমে এলো, পঞ্চায়েত প্রধান আর কোনো কিছুই করতে পারলো না। বলছে, বুড়ো তো মরেছে, আমাদের মেরে গেছে, বুড়ো যাওয়ার সময় আমাদের মেরে গেছে, এখন এ কি করে ভাগ হবে? সারা দিন চলে গেছে, কেউ কোনো ব্যবস্থা করতে পারলো না। ভাগ কি করে হবে? কারণ 20টি হলে ভাগ করা যেত, আছে 19টি, 19টার অর্ধেকটা দিতে হবে বড় ছেলেকে। তো এই অর্ধেক কি করে হবে? এর থেকে কোনো সিদ্ধান্ত কেউ করতে পারল না। এবার সেখান থেকে হঠাৎ একজন ব্যক্তি চলেছেন ওই উটের পিঠেই চড়ে। এবার সেই ব্যক্তি বলছে, কি ব্যাপার, এখানে এত হইচই হচ্ছে কেন, এখানে এত হড়হড়ি কেন? তো বলছেন, এই ঘটনা, উনি উইল করে গেছেন, যাওয়ার সময় এই লিখে গেছেন, তো আমরা কোনো কিছু করতে পারছি না। ইনি শুনেই বলছেন, উনি চলে গেছে, উনি তো আমার ভালো বন্ধু ছিল, উনি চলে গেছে। বলছে, হ্যাঁ উনি চলে গেছে, কিন্তু উনি তো গিয়েছেন, কিন্তু আমাদের তো মেরে গেছে। কেন? বলছেন, উনি যা করে গেছেন আমরা তো কিছুই করতে পারছি না। ওনার এই 19টি উট, এর মধ্যে অর্ধেকটা আমরা বড় ছেলেকে কি করে দেব? এর অর্ধেক ভাগ করব কি করে? তখন সেই ব্যক্তি বলছেন, ঠিক আছে, উনি তো আমার বন্ধু ছিল, তো আমি এক কাজ করেছি, আপনারা তো ভাগ করতে পারছেন না, এই আমার একটা উট আমি দিয়ে দিলাম,
ভাগ করে দিন। এবার কি হলো, 20টা হয়ে গেল, 10টা বড় ছেলে পেয়ে গেল। এবার পঞ্চম অংশ মানে 5টি দিতে হবে, এর থেকে 5টি মেজো ছেলেকে দিয়ে দেওয়া হলো। এবার কি বলেছেন, চতুর্থ অংশ 4টি ছোট ছেলেকে দেওয়া হলো, থাকলো আর কয়টি। এবার যে ব্যক্তি দিয়েছিল বলছে আমার উট আমাকে দাও, আমি চললাম, সে তারটা নিয়ে চলে গেল। তো এই হচ্ছে হেতুরও অহেতুরস্য। তিনি সব কিছুর হেতু, তিনি ছাড়া কিন্তু ভাগ হচ্ছিল না, ওই ব্যক্তি না হলে ভাগ হতো না। তো তিনি এসে ভাগ করে দিলেন, সব ঝামেলা মিটে গেল, পুনরায় তারটা তিনি নিয়ে চলে গেলেন, তিনি কোনো ঝামেলার মধ্যে পড়েন না। এই হচ্ছে ভগবান। তো এই 19টি উট দিয়ে বোঝানো হলো। তো এই 19টি উট কি আসলে, এই যে 19টি উট কি, এই 19টি উট আর কিছু নয়, এই 19টি উট হচ্ছে আমাদের 10 ইন্দ্রিয়, পঞ্চমহাভূত 15টি, আর অন্তঃকরণ চতুষ্টয়, ওই অর্ধেক গেল, পঞ্চম গেল, আর এই চতুর্থ অংশ, এই হলো 19টি। তো এই 19টির জন্যেই শরীর চলছে। কিন্তু এই যে 19 তত্ত্ব, এখানেই 10 ইন্দ্রিয়, পঞ্চমহাভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, আর ওই অন্তঃকরণ চতুষ্টয় মানে মন বুদ্ধি চিত্ত অহংকার। 10 ইন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই ছাড়া কিছু নেই এর মধ্যে। তো এইগুলোর জন্যেই শরীর, এইগুলো দিয়েই এই শরীর। কিন্তু এবার ওই আর একটা, এই 19টি হয়েছে, কিন্তু এগুলো একটাও কাজ করবে না, এগুলো নিয়ে কোনো কাজে লাগানো যাবে না যদি ওই আর 1 নম্বর না আসে। ওই 1 নম্বর হচ্ছেন ওই ভগবান, উনি ব্রহ্ম, উনি পরমাত্মা। উনি ছাড়া এই শরীরের কোনো মূল্য নেই। উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ এই শরীর কর্ম করবে, উনি যখন চলে যাবেন এই শরীরের কোনো মূল্য নেই। তো এই হচ্ছে ভগবান, সব কিছুর হেতু হয়েও তার জন্যেই সব কিছু চলছে, তার জন্যেই আমি কথা বলছি, তার জন্যেই আমি কর্ম করছি, তার জন্যেই এই চোখ দেখতে পাচ্ছে। তাহলে চোখ ভগবান, হাত ভগবান, আমার যে বাণী, বাণী ভগবান না, এগুলো ভগবান না। বলছেন এগুলো যার জন্য কর্ম করছে তিনিই ভগবান। এই শরীর যার জন্য কর্ম করছে একমাত্র তিনি ভগবান, তিনি আছে বলে এই শরীর চলছে। তো তিনি কে? जो आनंद सिंधु सुख राशि, বলছেন जो आनंद सिंधु सुख राशि, सी करते त्रैलोक सुपासी, जो सुख धाम राम असनामा, अखिल लोक दायको विश्रामा। বলছেন जो आनंद सिंधु सुख राशि, सी करते त्रैलोक सुपासी, जो सुख धाम राम असनामा। বলছেন যার জন্যই এত সুখ ভোগ করছি তিনি কে? তিনি হচ্ছেন ভগবান, তিনি রামচন্দ্র, তিনি ভগবান। অখিল লোক দায়ক বিশ্রামা, যার জন্যেই এই জগৎ শান্তিতে আছে, সবাই সুখ শান্তি ভোগ করছেন, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি রামচন্দ্র, তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ। তিনি ছাড়া জগতে অন্য কোনো কিছু নেই, তিনি আছে বলে এই জগৎ চলছে। তিনি যদি না থাকতেন তো এই জগৎ চলতো না। কবিরদাসজি কি বলছেন? কবিরদাসজি বলছেন তার একটি দোহাতে, মুকো কাহা ঢুন্ডিরে বান্দে मैं तो तेरे पास में। বলছেন আমাকে কোথায় খুঁজতে যাচ্ছ, আমি তো তোমার পাশেই আছি। কি বলছেন? না तीर्थ में, ना मंदिर में, ना एकांत निवास में, ना मस्जिद में। বলছেন আমি তীর্থেও থাকি না, আমি মন্দিরেও থাকি না, আমি একান্ত নিবাসেও থাকি না, আমি মসজিদেও থাকি না, আমি না কাবা না কৈলাস, আমি কাবাতেও থাকি না, আমি কৈলাসেও থাকি না।
তো আমি থাকি কোথায়? कहते कबीर सुनो भाई साधो मैं तो हूं বিশ্বাস में। তিনি কোথায় আছেন? তিনি আছেন বিশ্বাস। তিনি কোথাও থাকেন না, তিনি কোনো মন্দিরেও থাকেন না, তিনি কোনো মসজিদেও থাকেন না, তিনি কোথাও থাকেন না, তিনি কৈলাসেও থাকেন না। তিনি থাকে কোথায়? তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তিনি আছেন কোথায়? তিনি আছেন যেখানে বিশ্বাস আছে, সেখানে তিনি আছেন। যেখানে বিশ্বাস নেই, ওই কি হয়েছিল, এক গ্রামে, এক অন্ধের গ্রাম, অন্ধের নগরী। তো সেই অন্ধের গ্রামে এক হাতি নিয়ে প্রবেশ করেছেন এক মাউত, ঘন্টা বাজাতে বাজাতে। তো এবার অন্ধরা সেই ঘন্টা শুনেই ছুটে এসেছে। যেমন বাচ্চারা ঘন্টা শুনলেই আগের দিনে রাস্তায় খাবার বিক্রি করতে আসতো ঘন্টা বাজিয়ে, তো ওই ঘন্টা শুনে সব অন্ধরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। বলছে কি ব্যাপার, কি ব্যাপার, ঘন্টা বাজছে কেন? কোনো খাবার টাবার বিক্রি হচ্ছে নাকি? তো বলছে না, কোনো খাবার না, আমার হাতি চলেছে, তাই হাতির গলায় ঘন্টা বাজছে। এবার অন্ধরা বলছে ওরে দাঁড়াও দাঁড়াও মাউদ ভাই, দেখি দাঁড়াও, তোমার হাতি দেখবে। এখন মাউদ বলছে তোমরা হাতি দেখবে? তোমরা তো সব অন্ধ, তোমরা হাতি দেখবে কি করে? তোমরা দেখতে পাবে না। তো বলছেন কেন, অন্ধরা কি দেখতে পায় না? অন্ধরা হাত দিয়েও দেখতে পায়, অন্ধরা হাত দিয়েও পড়াশোনা করতে পারে, আছে না ব্রেল ব্যবস্থা, তো হাত দিয়ে পড়াশোনা করে। বললেন আমরা হাত দিয়ে দেখতে পাই। তো বললেন ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, দেখো। এবার সেখানে 10-12 জন অন্ধ এক জায়গায় হয়েছে। এবার হয়ে গিয়ে কি করেছে, ওই হাতি দেখতে এসেছে। এবার ওই ঘন্টার শব্দ শুনে, যেখানে শব্দ আসছে ওইখানে গিয়েছে। এবার গিয়ে ওই হাত দিতে দিতে কি করেছে, একজন গিয়ে হাতির সুর পাজা করে ধরেছে, একজন গিয়ে হাতি পা ধরেছে, একজন গিয়ে হাতির লেজ ধরেছে, একজন গিয়ে হাতির কান, আরে বাবায় বড় কুলোর মতো কান ধরেছেন, একজন গিয়ে হাতির মাথায় পাঁজা করে ধরেছেন। এবার সেই মাউদ বলছে দেখো অনেক সময় হয়ে গেছে, তোমাদের হাতি দেখা হয়েছে? বলছেন হ্যাঁ হাতি দেখা হয়েছে। বললেন তাহলে তোমরা এবার চলে যাও, আমি আমার কাজে যাই। বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও। এইবার কি হয়েছে, হাতি তো দেখা হয়ে গেছে। এইবার এদের মধ্যে কিছুক্ষণ পর গন্ডগোল, মারামারি বেঁধে গেছে। কেন? এ বলছে এই হাতি কেমন ছিল, যে সুর ধরেছে সে বলছে হাতি গাছের ডালের মতো, একদিকে মোটা আর একদিকে সরু। এবার যে পা জড়িয়ে ধরেছে সে বলছে হাতি বড় থামের মতো ছিল, যে লেজ ধরেছে সে বলছে হাতি দড়ির মতো, যে কান ধরেছে সে বলছে হাতি কুলোর মতো কান, যে মাথা গিয়ে পাঁজা করে ধরেছে বলছে ধামার মতো মাথা। এই নিয়ে সবার মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। এ বলছে না হাতি থাম্বার মতো, ও বলছে না হাতি কুলোর মতো, ও বলছে না হাতি ধামার মতো, ও বলছে না হাতি গাছের ডালের মতো। এই নিয়ে তো সবার মধ্যে মারামারি বাঁধার উপক্রম। এবার সেখানে একজন সেই সময় এসে উপস্থিত, ভাই কি হয়েছে, কি হয়েছে, তোমরা এইভাবে গন্ডগোল করছো কেন এতজন অন্ধ মিলে? বলছেন আর বলো না কি হয়েছে। বলছেন আমরা হাতি দেখেছি। তো তাই হাতি দেখেছে তো কি হয়েছে? বলছেন আমি বললাম হাতি থাম্বার মতো, মানে যে পা ধরেছে। বলছে আমি বললাম হাতি থাম্বার মতো, ও বলছে হাতি গাছের ডালের মতো, একদিকে সরু আর একদিকে মোটা। ও বলছে না হাতির লেজ দড়ির মতো। এই নিয়ে সবার মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। তো এবার সেই ব্যক্তি বলছে দেখো তোমরা সবাই সত্য বলছো, কেউ মিথ্যা বলছো না, কিন্তু এরা কেউ বিশ্বাস করছে না। যে যে জায়গায়, মানে যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ তার জায়গা থেকে সত্যে চাচ্ছে না। বলছে না হাতি থাম্বার মতো, ও বলছে না হাতি, যার নয়ন আছে, যে বোঝে সে বোঝাতে চাইছেন দেখো তোমরা সবাই সত্য বলছো, হাতি তোমরা যা যা বলছো কেউ কিন্তু মিথ্যা বলছো না, সবার কথাই সত্য। কিন্তু এরা কেউ মানতে চাচ্ছে না। এইবার কি হয়েছে, এবার সেখানে একদিন, এবার সেই ব্যক্তি কি বলছে, সেই ব্যক্তি বলছে এ তো হাতি যতদিন না এসেছিল ততদিনই তো ভালো ছিল, অন্ধরা সব একসাথে ছিল, মানে হাতি যতদিন না এসেছিল ততদিনই ভালো ছিল। তো এখন কি হয়েছে, গন্ডগোল বেঁধে গেছে। তো এই নিয়ে হয়েছে কি, ওই একজন নিরাকার আর একজন সাকার
আর একজন বেকার। পরমাত্মা ওই একজন নিরাকার বলছে, একজন সাকার বলছে, আর একজন বলছে পরমাত্মা বেকার, ওর কোনো অস্তিত্বই নেই। তো ওর থেকে যতদিন না ছিল ততদিন তো ভালো ছিল, এই গন্ডগোলের আগেই তো ভালো ছিল, যখন হাতি কেউ না দেখেছে। কিন্তু এখন এই গন্ডগোল কিছুতেই আর মিটছে না, এক একজনের কাছে এক এক রকম। তো বলছেন একেবারে বেকারই ভালো ওর থেকে, ওই গন্ডগোল করার থেকে। তো এবার কি হয়েছে, আর একদিন রাস্তায় ঘন্টা বেজেছে, আর একদিন রাস্তায় ঘন্টা বেজেছে। এইবার যেই ঘন্টা বেজেছে সব দৌড়িয়ে এসেছে। এইবার দৌড়িয়ে এসে সব রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। এই কি হয়েছে, বলছেন আজ বলো। সেদিন তো বিশ্বাস হয়নি কেউ কারো কথা, একজন বোঝাতেও এসেছিল, বিশ্বাস করেনি কেউ। তো বলছে যার হাতি তার কাছ থেকেই শুনবো। অন্ধরা কেউ বিশ্বাস করেনি, মানে যিনি জ্ঞানী তার কথা কেউ নেয়নি। তো বলছেন যার হাতি তার কাছ থেকেই শুনবো, বলো তোমার হাতি কেমন। এ বলছে তোমার হাতি থামবার মতো না। মাউত বলছে হ্যাঁ আমার হাতি থামবার মতো। একজন বলছে তোমার হাতি ওই কুলার মতো না, বলছে হ্যাঁ আমার হাতি কুলার মতো। একজন বলছে তোমার হাতি গাছের ডালের মতো না, বলছে হ্যাঁ আমার হাতি গাছের ডালের মতো। একজন বলছে তোমার হাতি ওই বড় ধামার মতো না, বলছে হ্যাঁ আমার হাতি বড় ধামার মতো। একজন বলছে এই তোমার হাতি দড়ির মতো না, বলছে হ্যাঁ আমার হাতি দড়ির মতো। যে লেজ ধরেছে সে বলছে দড়ির মতো। তো বলছে এই তাহলে সব তো সত্য। এরা নিজেদের মধ্যে বলছে, ইনি তো সবই হ্যাঁ বলছেন। বলছেন হ্যাঁ তোমরা যে যেটি যেভাবে নিয়েছো তার কাছে সেভাবেই পরমাত্মা সত্য। যে যেভাবে গ্রহণ করেছো, তোমাদের ওই অন্ধ তো জ্ঞানের অভাব, তার জন্যেই এক একজনের কাছে এক এক প্রকারের, কিন্তু হাতি একটাই। বলছে হাতি কি তাহলে অনেকগুলো নাকি, বলছে না হাতি একটাই, কিন্তু যে যেখান থেকে আস্বাদন নিয়েছো, যে যেখান থেকে অনুভব করতে পেরেছো তার কাছে পরমাত্মা তেমনই। কিন্তু পরমাত্মা একটাই, পরমাত্মা কিন্তু বিভিন্ন নয়। এক একজন বর্ণনা দিচ্ছেন তাই পরমাত্মা এক এক রকমের হবে এমন কিন্তু নয়। পরমাত্মা একটাই, কিন্তু যার কাছে যে যতটুকু, যে যেটা জড়িয়ে ধরেছে। অন্ধের অবস্থা, সব অন্ধ, যে যেটুকু বুঝেছে তার কাছে পরমাত্মা তেমনি। তো এই জন্যে বলছেন একেহি দেব জগদীশ্বরক্ষ পরন্ত্য নামানি বহুনি সন্তি তদেব লোকা প্রভজন্তি নিত্যম আল্লাহ খুদা রাম রহিম গড। কি বলছেন, একহি দেব জগদীশ্বরক্ষ পরন্ত নামানি বহুনি সন্তি তদেব লোকা প্রভজন্তি নিত্যম আল্লাহ খুদা রাম রহিম গড। বলছেন পরমাত্মা একজন, কিন্তু এই এক এক জনার কাছে এক এক রকম হয়ে গেছে। কেউ বলছেন আমার খোদা ওই মক্কায় বসে আছে, কেউ বলছেন আমার গড চার্চের মধ্যে বসে আছে, কেউ বলছেন আমার ভগবান মন্দিরের মধ্যে বসে আছেন। বলছেন না আমার পরমাত্মা ওইখানে বসে থাকেন না, আমার পরমাত্মা সর্বত্র আছে। যিনি পরমাত্মাকে মানেন না, যিনি পরমাত্মাকে ব্রহ্মকে মানেন না, যিনি আল্লাহ ছাড়া কোনো কিছু বোঝেন না, আমার পরমাত্মা তার মধ্যেও বসে আছে। কিন্তু যিনি আল্লাহ মানেন তিনি ভাবেন ওই আমার আল্লাহ মসজিদের মধ্যে বসে আছে, মক্কায় বসে আছে। বলছেন না তোমার আল্লাহ মসজিদে বসে থাকতে পারে, তোমার গড গির্জায় বসে থাকতে পারে, কিন্তু যিনি পরম ব্রহ্ম পরমাত্মা তিনি সর্বত্র বিরাজমান। তুমি তাই বিশ্বাস করো আর না করো, আমার পরমাত্মা সর্বত্র। ও তোমার মক্কাতেও আমার পরমাত্মা বসে আছে, তোমার মধ্যেও আমার পরমাত্মা বসে আছে। তাই তুমি মানো আর না মানো। তো ওই ভেদ, ভেদ কেন? ভেদ হচ্ছে এই অন্ধের নগরী। সবাই আমরা অন্ধ, ওই যে যেটুকু জড়িয়ে ধরেছে। হাতির পা যে ধরেছে সে বলছে হাতি থামবার মতো, যে সুর ধরেছে না ওই গাছের মতো না। বলছেন পরমাত্মা তিনি সর্বত্র সমানভাবে বিরাজিত।
ভেদ কোথাও নেই। যে মানে আর না মানে, যে নাও মানে, তার মধ্যেও পরমাত্মা বসে আছে। যিনি পরমাত্মাকে মানেন না, তার মধ্যেও পরমাত্মা বসে আছে। পরমাত্মা তার মধ্যে আছে বলে যে পরমাত্মার থেকে, ব্রহ্মের থেকে নিজের আর কোনো কিছু, কাছের বস্তু আর কোনো কিছু নেই জগতে। পরমাত্মার থেকে কাছের বস্তু জগতে আর কোনো কিছু নেই। তিনি আছেন বলে এই শরীর কর্ম করছে, আমি কথা বলতে পারছি। তাই আমি মানি আর না মানি, না মানলেও তিনি আমাকে ছেড়ে যাবেন না। তিনি সদা সর্বক্ষণ আমার সাথেই আছেন। তিনি আছেন বলেই আমি চলছি। তো বলছেন অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভু বিষ্ণবে। তার অনেক রূপ রূপায়, ওই বিভিন্ন রূপ, থাম্বার মতো, গাছের ডালের মতো, দড়ির মতো, দামার মতো, কুলোর মতো, তার অনেক রূপ। তার কোনো রূপের কোনো শেষ নেই। তিনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো রূপে আবির্ভূত হতে পারেন। তার কোনো নির্দিষ্ট কোনো আকার নেই। এই জন্যে নিরাকার। নিরাকার কেন বলা হয়েছে? তার কোনো আমাদের মতো মানে প্রাকৃত যে আকার, এই আকার তার নেই। তিনি নিরাকার, নির্গুণ। নির্গুণ মানে তিনি ওই যে গুণ, ওই 19টি, ওই 19টির মধ্যে তিনি পড়েন না। অথচ তিনি না হলে আবার এই 19টি কোনো কর্ম করছে না। তিনি আছেন বলে কর্ম করছে, অথচ তিনি এর মধ্যে কোনো ধরাছোঁয়ার মধ্যে তিনি পড়বেন না। ওই যেমন উনি একটিকে নিয়ে চলে গেলেন। তো বলছেন ভগবান ঠিক অমনভাবেই আছেন, তিনি এই 3 গুণের মধ্যে পড়েন না। তো এই হচ্ছে পরমাত্মার স্বরূপ, ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মের কোনো নির্দিষ্ট আকার নেই। তিনি যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে তিনি উপস্থিত হতে পারেন। তিনি যে এমন আকার, এই আকার তার, সেই আকার, এমন কোনো বলছেন কেউ আজ পর্যন্ত বলতে পারেননি যে ব্রহ্ম এমন, ব্রহ্মের এটা নির্দিষ্ট আকার, ব্রহ্ম এমন দেখতে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। কারোর বলার শক্তি সাধ্য হয়নি যে ব্রহ্ম এমনই, এমন একটা নির্দিষ্ট রূপ তার কেউ বলতে পারেন না। তবে তিনি সর্বত্র বিরাজিত, হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তেই প্রকট হুই ম্যায় জানা। তিনি প্রেমের দ্বারাই প্রকাশ লাভ করেন। যেখানে প্রেম আছে তিনি তার কাছে ধরা দেন। তো এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দেন। যোগীর কাছে একরকম ভাবে ধরা দেন, জ্ঞানীর কাছে একরকম ভাবে ধরা দেন, আর ভক্তের কাছে তিনি আরেক রকম ভাবে ধরা দেন। ভক্তের কাছে তিনি ভগবান রূপে, আর জ্ঞানীর কাছে, যোগীর কাছে ব্রহ্ম রূপে, পরমাত্মা রূপে ধরা দেন। তো যে ওই যার যতটুকু, অন্ধের মতো যে যতটুকু ধরেছে তার কাছে ততটুকু। কিন্তু আনন্দে কে আছে? একমাত্র যিনি ভক্ত। যিনি ভক্ত তিনি প্রকৃত পরমাত্মাকে আস্বাদন করতে পারবেন। আর কেউ ভক্তের মতো স্বাদ আস্বাদন করতে যোগীও পারবে না, আর জ্ঞানীও পারবেন না। তো এই জন্যে ভক্তের কাছে ভগবান তিনি লীলা করেছেন। আর এই লীলার কথা আমাদের উদ্ধব মহারাজ যখন গিয়েছিলেন, এখানে উদ্ধব মহারাজ কি বলছেন নন্দ বাবার কাছে, বাবা তুমি কিছু মনে করো না, তুমি যাকে তোমার সন্তান বলে মনে করছো সে তোমার সন্তান নয়। কৃষ্ণ কে? বলছেন কৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, ঘট ঘট বাসী। বলছেন সবার মধ্যে তিনি সর্বত্র বিরাজমান। যেমন কাষ্ঠের মধ্যে অগ্নি আছে, দেখতে পাচ্ছি আছে, কিন্তু কাষ্ঠের মধ্যে কিন্তু অগ্নি আছে। তো বলছেন বাবা তিনিও তেমন ভাবে সর্বত্র বিরাজিত, সে ছাড়া অন্য কোনো কিছু নেই জগতে। যা কিছু দেখতে পাচ্ছি সেই বাবা। কৃষ্ণকে তুমি নিজের সন্তান ভাবছো, সে কারো সন্তান নয়। কি বলছেন? না মাতা না পিতা তস্য না ভরজা না সুতাদয়ঃ নাত্মীয় না
চাপি না দেহ জগত এব চ। কি বলছেন? না মাতা না পিতা তস্য না ভার্যা না সুতাদয় নাত্মীয় না পরশ্চাপি না দেহ জন্ম এব চ। বলছেন বাবা তার কোনো না মাতা না পিতা, তার কোনো মাতা নেই, তার কোনো পিতা নেই, না ভার্যা তার কোনো পত্নী নেই, না আত্মীয় তার কোনো আত্মীয় নেই, আর তিনি কি না পরশ্চাপি না দেহ জগত এব চ। বলছেন তার কোনো প্রাকৃত দেহ নেই, তিনি কি? তো এই কথা যেই বলেছেন উদ্ধব মহারাজ মানে বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন। তো বলছেন তাহলে উদ্ধব সে কে? বলছেন বাবা সে হচ্ছে ভগবান, আর সে সর্বত্র বিরাজিত, এমন কোনো জায়গা নেই যে সে নেই, সে সর্বত্র বিরাজিত বাবা, এমন কোনো স্থান নেই যে সে জায়গাতে সে নেই বাবা, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। পরবর্তীতে উদ্ধব ভেবেছিলেন এই কথা বললে হয়তো শান্ত হবে কষ্ট, প্রথমে কিছু বলার খুঁজে পাচ্ছে না উদ্ধব মহারাজ। কেন? কেউ যদি জগতের জন্য কাঁদে তাহলে কি হবে? তার কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া যাবে যে জগৎ মিথ্যা, এই জগতের জন্য কেঁদে লাভ নেই, ও যাকে আমার আমার বলছো কেউ আমার না, তাকে বোঝানো যাবে অনেক কিছু বলে। কিন্তু যে ভগবানের জন্য কাঁদছে তাকে কি বলে বোঝাবো? তাকে কি বলে সান্ত্বনা দেবো? তাকে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার আর বাকি আছে? কিচ্ছু বলে সান্ত্বনা দেওয়ার কোনো কিছু নেই। তো উদ্ধব কি বলবে কোনো কিছু ভেবেই পাচ্ছেন না, কিন্তু হঠাৎ বলে ফেলেছেন বাবা যার জন্য আপনি কাঁদছেন সে কেউ না, তার কোনো পিতা নেই, তার কোনো মাতা নেই, সে সদা সর্বত্র বিরাজিত, সে পরম ব্রহ্ম, সে ভগবান। আর এই কথা যখন বলেছেন, বলছেন উদ্ধব তুমি কি বলছো? তুমি আমাকে শান্ত হতে বলছো এই কথা বলে যে সে ভগবান, তুমি এই কথা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছ? বলছে কেমন হয়েছে? ওই যেমন ওই হারিয়ে যাওয়ার পরে যদি জানতে পারি যেটা হারিয়েছি সেটা সোনাই ছিল, মানে যতদিন কাছে ছিল ততদিন ভেবেছি এটা নকল, কিন্তু যখন হারিয়ে ফেলেছি তখন জানলাম ওটা ছিল একদম 22 ক্যারেটের সোনা। এবার কষ্ট বেশি হবে না? তো উদ্ধব তুমি তাই করতে এসেছো, তুমি সেই কথাই বলেছো এখন, এই জন্যে বাবার কষ্ট আরো বেড়ে গেছে। বলছে উদ্ধব যদি সাধারণ কারো পাগল সন্তানও হারিয়ে যায় তার জন্য কাঁদে, আর তুমি বলছো আমার পুত্র কৃষ্ণ ভগবান, আর তাকে হারিয়ে কাঁদবো না তো কি? শান্ত হওয়া যায়? কাকে হারিয়েছি তুমি বলছো কি? আর তুমি বলছো সে পরমাত্মা, সে তার কোনো আকার নেই, সে নিরাকার, সে সদা সর্বত্র বিরাজিত। দেখো দেখো চলো উদ্ধব। উদ্ধবের হাত ধরে নিয়ে গেছেন, বলছেন এই দেখো উদ্ধব সেই উদুকল, এই উদুকলে তার মা তাকে বেঁধেছিল, আর তুমি বলছো তার কোনো আকার নেই, তার কোনো হাত নেই, তার কোনো পা নেই। তুমি কি বলছো? তুমি বলছো তার কোনো আকার নেই, সে নিরাকার। উদ্ধব এই দেখো সেই পাদুকা, আমি বলেছিলাম লালা আমার পাদুকা জোড়া নিয়ে আয় তো, সে নাচতে নাচতে মাথায় করে আমার পাদুকা নিয়ে এসেছিল, এই দেখো সেই পাদুকা পড়ে আছে। উদ্ধব পাথর হয়ে যাচ্ছেন, কি বলবেন, আর কোনো কিছু খুঁজে পাচ্ছেন না উদ্ধব এখানে। তো এখানে সেই কথা, অনেক কথা হয়েছে নন্দ বাবার সাথে আর উদ্ধব মহারাজের সাথে। পরবর্তীতে আমরা শুরু করব মানে এই উদ্ধব প্রসঙ্গ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পরবর্তীতে আস্বাদন করব। তো উদ্ধব মহারাজ সেখানে গিয়েও বলেছিলেন যে ব্রহ্মের কোনো আকার নেই, তিনি নিরাকার নির্গুণ। তো তার কোনো আকার নেই সত্য, তিনি নিরাকার নির্গুণ। তো এই আকার নেই আমাদের মতো, এই প্রাকৃত আকার তার নেই আমাদের মতো, এই গুণ সত্য রজ তম গুণের মধ্যে তিনি পড়েন না, তিনি এই 3 গুণ রহিত, এই জন্যে তাকে নির্গুণ বলা হয়েছে, নিরাকার বলা হয়েছে। পরবর্তীতে বলছেন যে ওই বিনুপদ সলয়ী সুনয়ে বিনু কানা ব্রহ্ম, তার কোনো চরণ নেই তবুও তিনি চলেন, যার কোনো কর্ণ নেই তবুও তিনি শ্রবণ করেন। তো তার এই চরণ নেই, আমাদের মতো কর্ণ নেই, আমাদের কর্ণ আছে আজ কয়দিন পরে থাকবে না, সেটা আমাদের মতো কর্ণ না, তার কর্ণ কোনোদিন নষ্ট হবে না। আর তার কর্ণের বৈশিষ্ট্য কি? তার কর্ণের বৈশিষ্ট্য হচ্ছে এই ওই একটা পিপিলিকার পা, কত বড় কবিরদাসজি বলছেন,
তার যে কর্ণ, সেই কর্ণের বৈশিষ্ট্য হচ্ছে এমন ক্ষমতা তার কর্ণে, বলছেন একটা পিপিলিকার যে চরণ, যে পা, সেই পায়ের মাপে যদি একটা নূপুর বানানো হয়, কত বড় হবে? একটা পিপিলিকার পা কত বড়, সেই পায়ে পরাতে গেলে কত বড় নপুর বানাতে হবে, আর সেই নপুরের শব্দ সে কর্ণে শুনতে পায়। বলছেন এই জন্যে তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ বলা হয়েছে। বলছেন আমাদের মতো কর্ণ তার নেই। তার কর্ণের এমন কর্ণ, তার এমন চলন, বলছেন এমন তার চরণ, বলছেন মানে ভক্ত স্মরণ করার সাথে সাথে তিনি সেখানে এসে উপস্থিত হয়ে যান। আমাদের চরণ দিয়ে আমরা পারবো? কত সময় লেগে যাবে। তিনি মুহূর্তের মধ্যে সেখানে এসে উপস্থিত হয়ে যান। তো বলছেন এই আমাদের মতো চরণ তার নেই, আমাদের সাথে গুলিয়ে ফেললে হবে না। তার অপ্রাকৃত শরীর, অপ্রাকৃত নবীন মদন, তো তার অপ্রাকৃত শরীর তো মহাপ্রভু সার্বভৌমকে বোঝাচ্ছেন। আমরা আগামী দিনও এই প্রসঙ্গ